ভারতের সঙ্গে লাগা কতটা খতরনাক হতে পারে সেটা আজকে আপনাদের বলছি। পাকিস্তান ছাড়াও এমন অনেক দেশ রয়েছে যারা অকারণেই কাশ্মীরের বিষয়টা তুলে ভারতকে উস্কায়। এক্ষেত্রে সবার আগে রয়েছে তুর্কি। তুর্কি পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে ওই সমস্ত কাজ করছে যা তারা করতে পারে, কিন্তু ভারত এখন একটা ছোট দেশে ঢুকে তুর্কি ও পাকিস্তানের ওপর বড়সড় কূটনৈতিক হামলা করেছে। এই ছোট দেশটা হলো সাইপ্রাস। এখন ওই দেশেই ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় নিজের পা ফেলেছেন। জয়শঙ্কর মহাশয় সাইপ্রাসের একটা সুরক্ষা ডিলে সাইন করতে গেছেন। এই ডিলে ভারত ও সাইপ্রাসের মাঝে সুরক্ষা সহযোগের রাস্তা খুলে যাবে। আপনাদের জানাই, সাইপ্রাস ও ভারত দুজনেরই তুর্কির সঙ্গে বিবাদ রয়েছে। সাইপ্রাসের একটা বড় অংশ তুর্কি দখল করে রেখেছে, কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো সাইপ্রাসের মতো ছোট দেশের সঙ্গে সুরক্ষা চুক্তি করে ভারতের কি লাভ হবে। আর বারবার কাশ্মীরের বিষয়টা তুলে ধরা তুর্কি সাইপ্রাসের নাম শুনলেই কেন কেঁপে ওঠে। আপনাদের মনে আছে কিছু সময় আগেই উজবেকিস্তানের সামারকান্দে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিওর বৈঠক হয়েছিল। এই বৈঠকে তুর্কির রাষ্ট্রপতি রেসেপ এরদোগান প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মনে করা হচ্ছিল তুর্কি এখন অহেতুক ভারতকে উস্কাবে না, কিন্তু এই সাক্ষাতের কিছু সময় পরেই সংযুক্ত রাষ্ট্রের এক বৈঠকে তুর্কি নিজের আসল রং দেখিয়ে দেয়। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ সত্ত্বেও সংযুক্ত রাষ্ট্র মহাসভার এক বৈঠকে কাশ্মীরের বিষয়টা তুলে ধরে, যা জবাবে ভারত তার সবথেকে বড় কূটনৈতিক হাতিয়ার বার করে ফেলে। ভারত ও সংযুক্ত রাষ্ট্রে সাইপ্রাসের বিষয়টা তুলে ধরে। তুর্কি সবসময় এই বিষয়টা এড়িয়ে চলে। সাইপ্রাস তুর্কির দক্ষিণে অবস্থিত। এর পশ্চিমে রয়েছে সিরিয়া ও উত্তর পশ্চিমে ইসরায়েল। সাইপ্রাস রণনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকা। এখানে যারই দখলদারি থাকবে সে ভূমধ্য সাগরের পুরো ভাগকে কন্ট্রোল করতে পারবে। এই কারণে যে কেউ এই দ্বীপে নিজের আধিপত্য বিস্তার করতে চায়। সাইপ্রাসে মেনলি গ্রিস ও তুর্কি সম্প্রদায়ের মানুষজন থাকে। সাইপ্রাসের সঙ্গে তুর্কির দীর্ঘ সময় ধরে বিবাদ চলছে। এর সূত্রপাত 1974 সালে হয়েছিল, যখন তুর্কি সাইপ্রাসের উত্তরে হামলা করে অবৈধভাবে এলাকা দখল করেছিল, যার পর সাইপ্রাসে বড়সড় সৈন্য বিদ্রোহ হয়। উত্তর সাইপ্রাস দখল করার পর তুর্কি সেটাকে তুর্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস নাম দিয়ে দেয়। এখন এই সাইপ্রাসের সঙ্গে ভারত সুরক্ষা চুক্তি করছে। ভারত বুঝে গেছে শুধু সাইপ্রাসের বিষয়টা তুলেই কোনো কাজ হবে না, এখন কোনো বড়সড় অ্যাকশন নিতেই হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে? ভারতের এই সিদ্ধান্ত কি রণনৈতিকভাবে সফল হবে? সাইপ্রাসের সঙ্গে সুরক্ষা চুক্তি করে কি তুর্কিকে থামানো যাবে? কি মনে হয় আপনাদের? নিচে কমেন্টে অবশ্যই জানান।